শিক্ষা পরিবারের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। আমাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদেরকে অনেক সময় পরামর্শ দিয়ে এবং নানা সংবাদ দিয়ে আমাদেরকে সাহায্য করেন। এই জন্য আমি আপনাদেরকে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি পাশাপাশি মনে করছি আমাদের শিক্ষা পরিবারের যে কোনো বিষয়ে আপনাদের সাথে পরামর্শ, সাহায্য, সহযোগিতা কামনা করি। অতীতের মতো আপনারা আগামী দিনগুলোতেও অব্যাহত সহযোগিতা প্রদান করে যাবেন এই আশা ব্যক্ত করে আমি গতকালকের একটি ঘটনা নিয়ে একটি লিখিত বক্তব্য দিচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা সরকারি মহিলা কলেজে গতকাল 13/7/2026 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2026 শুরুর পূর্বে জলাবদ্ধতার কারণে অর্থাৎ ভারী বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষিতে যে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের বক্তব্য আপনাদেরকে সদয় অবগতি প্রদান করছি যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2026-এর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 193টি কেন্দ্র রয়েছে। তাদের মধ্যে কেবল কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বিগত 13/7/2026 তারিখে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পরীক্ষার্থীগণ কেন্দ্রে প্রবেশে বিড়ম্বনার শিকার হয়েছে। এছাড়া কেন্দ্রে কোনো পানি ছিল না। কেন্দ্র ছিল সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। কলেজ ক্যাম্পাসে নির্মাণাধীন মালামাল এবং ক্যাম্পাসের প্রবেশপথে সৃষ্ট গর্তের কারণে একজন পরীক্ষার্থী পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক ব্যবস্থা করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষা বোর্ডের পিকআপ ভ্যান ব্যবহার করে শিক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষা বোর্ডের 4 জন কর্মকর্তা কেন্দ্রে সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে সামগ্রিক কার্যক্রমকে তদারকি করেছেন, সহযোগিতা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে পরীক্ষাটিকে সুসম্পন্ন করেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবগত হয়েছেন এবং তিনি 30 মিনিট সময় বাড়িয়ে দিয়েছেন। এটা পরীক্ষা বিধিতে আমাদের আছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিলম্বে কেন্দ্রে আসা ও সময়ে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় সেই বিধিতেই প্রদান করা হয়। পরবর্তী ব্যবস্থা পরীক্ষার্থীদের সামগ্রিক অসুবিধা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের চলমান পরীক্ষা রুটিন অনুযায়ী ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়ার জন্য সুব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের তাৎক্ষণিক পরিবর্তিত পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবহিত করে নোটিশ দেওয়া হয়েছে এবং প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অতিবৃষ্টির কারণে শিক্ষার্থীদের সাময়িক দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সাথে ভবিষ্যতে এ ধরনের সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিকতর সতর্ক থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, নকলমুক্ত ও মানসম্মত পরীক্ষা পরিচালনার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, প্রশাসন শিক্ষা বোর্ডের সার্বক্ষণিক ভিজিলেন্স টিম মোতায়েন করার মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে। আমরা সেই প্রচেষ্টারই গুরুত্বপূর্ণ একটি অংশীদার, আপনারা সহ। অথচ সকালের অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কোমলমতি পরীক্ষার্থীদের যে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন সহ প্রশাসনের সর্বস্তরের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ আন্তরিকভাবে সহযোগিতা করে পরীক্ষাটিকে সুসম্পন্ন করেছে, যেখানে একজন পরীক্ষার্থী কিন্তু অনুপস্থিত ছিল না। তা সত্ত্বেও এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সচেষ্ট হয়েছে, যার কারণে আমার শিক্ষা পরিবার ব্যথিত হয়েছে। আমাদের অনেকগুলি আন্তরিক প্রচেষ্টাকে যদি তুলে ধরতেন আমরা খুশি হতাম। জাতির বিবেক সাংবাদিকবৃন্দকে বিষয়টির সত্য ভাষণ প্রচারের জন্য
আমি সবিনয় অনুরোধ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং উপস্থিতির জন্য আমার পক্ষ থেকে, আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দুইটি কেন্দ্রে প্রায় ৯৫,০০০-এরও অধিক পরীক্ষার্থী ছিল। সেখানে ৯৭৭ বা ৮০ জনের মতো পরীক্ষার্থী ছিল, যাদের আমরা আরেকটু আন্তরিক হতে হলে আরও সুন্দরভাবে নির্বিঘ্নে পরীক্ষাটি সম্পন্ন করতে পারি। সেখানে আমি যদি আরও ৯৪,০০০ পরীক্ষার দিকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেই, কতটুকু যৌক্তিক হইতো আপনারাই ভেবে দেখবেন। যে জাতির একটা অর্থের অপচয় হইতো, তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত, পরীক্ষাটি কখন হবে। তাদের প্রস্তুতি নিয়ে আসছে, পরীক্ষা দিবে। আগে রাত ১টা-১.৫টা পর্যন্ত পড়েছে, তারা জানে কালকে পরীক্ষা হবে, সকালবেলা বৃষ্টি হবে, এইভাবে বৃষ্টি হবে। বৃষ্টি হয় শ্রাবণ মাসে, না অন্য কোথাও আর এরকম। শুধু একমাত্র সরকারি মহিলা কলেজে ৯৭৭ জন, ৮৭ বা ৭৭। এই বছরই বেশ কয়েকবার যখন ভারী বৃষ্টিপাত হলো, আমরা দেখেছি যে মহিলা কলেজ কেন্দ্রের সামনে পানি উঠেছে এবং এই ধরনেরই জলাবদ্ধতা হয়েছে। তো যারা কেন্দ্র সচিব ছিলেন বা কেন্দ্র পরীক্ষা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, তারা কি এই দুর্যোগের বিষয়টি মাথায় নেননি বা এই বিষয়টি কি তারা বিবেচনায় আনেনি যখন এখানে কেন্দ্র করা হবে? সেই বিষয়ে আপনাদের কোনো বলার আছে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব। কারোর কোনো অবহেলা থাকলে অবশ্যই বিহিত ব্যবস্থা নেওয়া হবে। আমরা মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করব। আজকে কান্দির পরে ছাত্র আন্দোলন করেছে, পাশাপাশি শিক্ষা বোর্ডের সামনেও তারা আন্দোলন করেছে এবং এক পর্যায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছিল এবং তাদের যে দাবিগুলি ছিল, এই দাবিগুলি সম্পর্কে আপনারা কতটুকু অবগত হয়েছেন? আমি আসলে ঢাকায় চলে গিয়েছিলাম, আমি দুঃখিত যে বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়নি। তবে আমি ঢাকা শিক্ষা বোর্ডে একটি মিটিংয়ে গিয়েছিলাম। সেখানে আমরা আমি গিয়ে ঠিক টাইমের 5 মিনিট আগে প্রবেশ করেছি। সেখানে এই বিষয়টি আলোচনা হয়নি। কিছু জাতীয় গুরুত্বপূর্ণ অর্থাৎ শিক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। যেমন সামনে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট আছে, তারপরে আবার একটি শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুটি স্পোর্টস আছে। এই বিষয়গুলি সম্পর্কে আলোচিত হয়েছে, এই বিষয়গুলো আলোচনা হয়নি। তারপরই আমি গাড়িতে উঠে চলে আসছি। কারোর সাথে বিষয়টি আমরা জানার সুযোগ হয়নি। আমি যতটুকু শুনেছি ভাষা যে শিক্ষার্থীরা বোধ হয় কোথাও আন্দোলন করেছে। আমি বিষয়টি ভালোভাবে জানিনি। আগামী দিন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে পত্রিকা পড়ে বিষয়টি জানতে পারবো। ধন্যবাদ আপনাদের। কালকে বিষয় জানার জন্য কেন্দ্র সচিব যিনি ছিলেন সম্ভবত আব্দুল মালিক, ভারপ্রাপ্ত যিনি, উনি আপনাকে ওই উদ্ভূত পরিস্থিতি জানাইছে কিনা? না। আর যদি না জানান তাহলে কেন্দ্র সচিবদের সেই এখতিয়ার আছে কিনা যে এই উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করার বা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া? না, কেন্দ্র সচিবের সেই ক্ষমতা নাই এবং আমাদেরও সেই ক্ষমতা নেই। তাৎক্ষণিক কেন্দ্র, এটা একটা সার্বজনীন সিদ্ধান্ত, সকলে মিলেই সিদ্ধান্ত নিতে হয়। ডিসি মহোদয় তার সাথে সম্পৃক্ত। আমরা ওনাকেও জিজ্ঞাসা করেছি, এডি শিক্ষার সাথে কথা হয়েছে এবং বিভিন্ন প্রশ্নের যে ওনারা বলছে প্রবেশ করতে পারবে। শিক্ষার্থীরা চলে গেছে, ইতিমধ্যে চলেই যেহেতু গেছে, আমরা বলেছি যে বেঞ্চ জোড়া দিয়ে পথ করেন। আমরা ভিক্টোরিয়া কলেজে আগে তাই করেছি, এখন ওনারা কেন করতে পারলেন? আপনার এই কথার মধ্যে ছিল স্যার, সাংবাদিকরা হয়তো তুলে ধরেনি স্যার। আমি আপনার ইনফরমেশনের জন্য বলি যে আমরা গতকাল একদম সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ওইখানে সব পরিস্থিতি সমানভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যেমন এবং আমরা এটাও দেখাইছি যে সবার সার্বক্ষণিক সবাই একটা সহযোগিতার মনোভাবে ছিল, সেটা সিটি কর্পোরেশন, শিক্ষা বোর্ড, সবাই। এই জায়গায় আমার যে সম্মানিত সহকর্মীরা, এই জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আপনার কথাই ছিল স্যার যে এখানে সবাই হয়তো তুলে ধরতে পারেন। আমার কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলেছি, আপনাদের কথা বলিনি। কন্টেন্ট ক্রিয়েটর যারা টিকটক করেছে, আপনাদের তাইলে তো আপনাদের থ্যাংক ইউ। আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বৃন্দের। অবশ্যই আমরা ইতিমধ্যে চিঠি দিয়ে সাথে পরামর্শ করতে হয়, তারপরে আমার ব্যাপার, তারপরে যিনি স্টেক হোল্ডার, পরীক্ষা কেন্দ্রে যিনি পরীক্ষাটি চালাবেন, উনি যদি ভয় দেয়, সেটা কারোর হাত থাকে না। এই পরিস্থিতিতে আমরা ভিক্টোরিয়া কলেজে অসংখ্য এরকম জলাবদ্ধতায় পরীক্ষা নিয়েছি বেঞ্চের উপর দিয়ে।
ইয়ারা বিএনসিসিরা দাঁড়িয়ে থাকে, ব্যাচগুলি যেন নড়ে না যায় এবং এগুলিকে সুতলি দিয়ে বেঁধে দেওয়া হয়। এর উপর দিয়ে ছেলেরা চলে গেছে। আপনারা অনেকেই এই ঘটনার সাক্ষী আছেন। সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, এটা খতিয়ে দেখতে হবে ভালো করে। কে দায়ী একজন, কেন্দ্র সচিব না অধ্যক্ষ না আমরা দায়ী, এই বিষয়টা তদন্তাধীন আছে। এই কারণে আমি বলতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে আসছিল, তারা 3 দফা দাবি জানিয়েছে। দাবির বিষয়ে কি বলবেন? আমি জানি না, যেহেতু কিছু বলতে পারছি না। আমি যখন পত্রিকায় দেখব, আমি জাস্ট ঢাকা থেকে আপনাদের এখানে চলে আসছি, কাজে আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি কিছু চুপ থাকা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি যেহেতু জানি না, আমি যদি পত্রিকায় দেখি তখন হয়তো বা নিজে নিজে উপলব্ধি করবো কি হয়েছে। আরেকটা কথা বলছেন যে একজন শিক্ষার্থী পড়ে গেছে। আমরা তো বিভিন্ন গণমাধ্যমে দেখলাম 2-3 জন শিক্ষার্থী পড়ে গেছে, বিশেষ করে মহিলা কলেজের সামনে অনেকে পড়ছে এবং হাঁটু সমান পানি ছিল। এখন স্বাভাবিকভাবে আমরা রাস্তা দিয়ে যেহেতু 1-2 জন পড়ে যাই, একটু আমি দুঃখ প্রকাশ করেছি তার জন্য। আমাদের স্থানীয় যে সংসদ সদস্য, ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে শিক্ষা বোর্ড থেকে সকাল 8:30টার দিকে হলো যে কেন্দ্রের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের কারণে এখানে জলাবদ্ধতা হতে পারে এবং হচ্ছে যে শিক্ষার্থীরা যেহেতু নির্বিঘ্নে পৌঁছতে পারে, এই জন্য আপনি যেটা বললেন ফুল দেওয়া সব ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু আমার কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিন্তু সেই ব্যবস্থা নেয়নি। এই বিষয়টা স্যার আসলে কোনো কনফার্ম করেন? আমরা দেখবো বিষয়টা কেন পারেননি, ওনাদের কি সমস্যা ছিল। হ্যাঁ, আমরা বলেছি এবং তাদের যে জলাবদ্ধতা, ড্রেনগুলি ক্লিন না, এগুলি তারা সিটি কর্পোরেশনকে জানিয়েছেন কিনা আমাকে জানানোর জন্য আমি বলেছি। যেহেতু আমি আজকে ছিলাম না, সেই কারণে আমি আর ওনাদের খোঁজখবর নিতে পারিনি। হ্যাঁ, সেটি ওই বিষয়টি আমি বলছি। কি বিষয়ে অবগত করবো? আমরা তো আমি তো ওই কলেজে চাকরি করি না, কতটুকু পানি হয় না সেটা না। আমরা যখন বৃষ্টির ওভারফ্লো দেখছি, সেটা তো সারা কুমিল্লা শহরেই দেখেছি। সারা কুমিল্লা শহরে দেখার পরেই আমরা বলেছি যে আপনারা এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আমরা যখন দেখছি যে আমি নিজে বাসা থেকে বের হয়েছি, এতটুকু পানি ভেঙে আমার গাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, আর গাড়ি চলছে না। আমি আমাদের 2 জন ম্যাডামকে পাঠিয়েছি, ওনারা একজন হুন্ডাই করে যেতে হুন্ডাও স্টপ হয়ে গেছে। পরিস্থিতি তখন বুঝেছি আমরা তো আগে জি অনুপস্থিত অ্যাজ ইট ওয়ার, যতজন আগে উপস্থিত থাকতো তারা সবাই উপস্থিত হয়েছে। যারা আগেই ড্রপ কেসে পড়েছে তারাই শুধু ড্রপ ছিল, নতুন করে হয়নি। সেটা আমরা খোঁজ নিয়েছি। জি না না না, আগে যারা অনুপস্থিত আগেই হয়ে গেছে তারাই শুধু অনুপস্থিতের কারণে ছিল, ওই বৃষ্টির কারণে কষ্ট করে চলে আসছে। কেউ হয়নি জি হিসাব বিজ্ঞান ছিল, কোন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না এই কেন্দ্রে। ইনশাল্লাহ হচ্ছে। জি আগামীকালকে পরীক্ষা হবে। ধরনের নির্দেশনা আছে। শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে আমরা পরীক্ষা নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ।